বর্তমান যুগে আব্দুল্লাহ বিন উবাই আছে না নাই? ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জাহলের লোক আছে না নাই? ছিল, আছে, থাকবে। নিঃসন্দেহে বিশ্বাস করতে হবে যারা বায়াতে শেখ গ্রহণ করিয়াছে এই ফির সহ মুরিদানরা দুদকে যাবে। দুদকে যাওয়ার এই উপাধি হচ্ছে গিয়া, প্রয়োজন হচ্ছে গিয়া এই রোজা, নামাজ, হজ, যাকাত, আমিরাতুন নাস, ইবাদাতুন তাসলা, নারা নামিয়া। যারা নাকি ঈমান আনে নাই, কোরআন সুন্নাহর প্রতি জাহেরে মানে নাই, নিশ্চয়ই তার ঈমান হচ্ছে তারা মরলে তাদের কবরে আযাব হয়, বয়াতে শেখের লোক মরলে তাদের কবরে আযাব হয়, তাদেরকে জাহেরে এজিদের উম্মত বাতেনে যখন নাকি তারা মারা যাবে তখন ঈমান রাখতে হবে তাদের কবরে আযাব হয়, তাদের কবরে আযাব হয়। আর যারা নাকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী, উমর ফারুক আজমের অনুসারী, কোরআন সুন্নাহ পরিপূর্ণভাবে মানে, যদিও আমরা চোখে দেখি তাদের কিছু গুনাহগাতা আছে, যদিও আমরা চোখে দেখি তাদের কিছু গুনাহগাতা আছে, বিশ্বাস করতে হবে না দেখা তারে কবরে ফেরেশতারা সেবা করে, তারে আঙ্গুর বেদা ইত্যাদি ফল ফ্রুট খাওয়ায়, তাকে ফুলের বিছানা বিছিয়ে দিতে ফেরেশতারা গোলামিতে নিয়োজিত আছে যাতে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি না হয় গোলামিতে। যদিও আমরা দেখছি না এই পরবর দেশে উম্মত ব্যক্তিদের, বয়াতে রাসূল গ্রহণকারীদের, আমেল ওলি আল্লাহর মুরিদানদের নিঃসন্দেহে যদিও তাদের গুনাহগাতা ব্যাখ্যা থাকে তাদের কবরে আযাব হয় না, বরঞ্চ তাদের কবরে শান্তি হয়। যদিও গুনাহগাতা ব্যাখ্যা থাকে, এইটাকে বিশ্বাস করার নাম হইয়াছে ঈমান। এমনি আপনি আল্লাহ বিশ্বাস করবেন, রাসূল বিশ্বাস করবেন, কবরের আযাব বিশ্বাস করবেন, আর কবর কার কবর আযাব হয় এটা সুনির্দিষ্ট করতে হবে। আর সুনির্দিষ্ট করেন না, আপনি নিজের প্রতি আপনার ইস্তেহাদ রয়েছে, সন্দেহ রয়েছে, নিজের প্রতি নিজের আপনার সন্দেহ রয়েছে, যার দরুন আপনার বিশ্বাস করেন না, মুখ দিয়ে বলেন আল্লাহ না জানে অমুকে মারা গেছে, কবর দেশে আছে, সে বেহেশতে যাবে না দুজকে যাবে, আল্লাহ না যাবে, আল্লাহ না জানে। এই কথাটা যদি আপনি আমি বলি তাহলে জীবনে আপনার আমার ইবাদতের ভিতরে সন্দেহ থাকতেছে, আমার কথায় আমার ইবাদতের সন্দেহ থাকতেছে। আমি যদি বলি আল্লাহ না জানে আবু জাহেল দুজকে যাবে না বেহেশতে যাবে, আল্লাহ আমরা জানিয়েছেন ইত্যাদি কর্ম যারা করবে তারা ঈমান নসর, তারা জাহান্নামী। আর ইত্যাদি কর্ম যারা করবে তারা জান্নাতি। আল্লাহর এই কালাম বিশ্বাস করতে হবে। জাইনা শুনিয়া বুঝে যদি কেউ ইসলাম ধর্ম কোরআন হাদিসকে যে কোনো একটি দিক দিয়ে স্বীকার করুক না কেন, নিঃসন্দেহে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। এরকম আগে ঈমান আইনা, এরকম ঈমান না, এই কবরে দুই কাঁধে দুই ফেরেশতা আছে, কবরে ফেরেশতারা জিজ্ঞাসাবাদ করবে এবং এই আমি নবীজি নূর, হাসরের ময়দানে আমাদের সবাইকে উপস্থাপন করা হবে ইত্যাদি। শুধু জানা মানা ঈমান না, জানা মানা ঈমান ঠিকই, নবীর গায়বে কবরে কাদের আযাব হবে, কবর দেশে কাদের আযাব হবে না। একদলের অন্তর্ভুক্ত কে বা কারা সুনির্দিষ্টভাবে উম্মতকে মারা গেছে, নিঃসন্দেহে ওই ব্যক্তির কবরে আযাব হয়। উম্মতকে মারা গেছে, নিশ্চয়ই এই ব্যক্তির কবরে আযাব হয় না। এই ইত্যাদি আকীদার গুণে আযাব হয় না, ইত্যাদি আকীদার কারণে আযাব হয়। এইটা আগে বিশ্বাস কইরা তারপরে এই সমস্ত ব্যক্তিরা বলছে এই কথা বলার জন্য যে হে ঈমানদারগণ, আল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রোজা রাখো, রোজা তোমাদের উপরে ফরজ করা হলো যেভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে ফরজ করা হয়েছিল। আর রোজার মাধ্যমে তারা তাকওয়া অর্জন করেছিল, ঠিক তেমনিভাবে তোমাদের উপরে রোজাকে ফরজ করিয়াছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখন এইভাবে বিশ্বাস করলে আমাদের লাভ হয় কি, আমাদের প্রসাদ দেয় কি? আপনি যদি বিশ্বাস করেন
আপনার মা, আপনার বাপ, আপনার ভাই, আপনার সন্তান দুজকে যাবে, দুজকে মধ্যে পড়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মত আপনার অন্তরে অশান্তি আসবে, প্রশান্তি আসবে না। কেননা নিঃসন্দেহে আপনার মা যদি একটু বেপরোয়া হয়ে থাকে, আপনার বাবা যদি বেপরোয়া হয়ে থাকে, আপনার স্ত্রী সন্তানরা যদি বেপরোয়া হয়ে থাকে, আপনার স্বজনপ্রীতি বন্ধু বান্ধবরা যদি বেপরোয়া হয়ে থাকে, তবু যদি জানেন যে আমার মা দুজকে যাবে, আমার বাবা তো দুজকে যাবে, নিঃসন্দেহে আপনারা আপনাদের যতটুকু আকল জ্ঞান মেধা আছে পরিপূর্ণ আকল জ্ঞান মেধা দ্বারা আপনারা চেষ্টা করবেন আপনার মা যেন ঈমান আনয়ন করে, আপনার বাপ যেন ঈমান আনয়ন করে। কেননা হাসরের জিন্দগিতে, আখিরাতের জিন্দগিতে আপনার পিতা মাতা, আপনার কোন স্বজন প্রীতি জাহান্নামী হোক সেটা আপনার চাহিদা থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানছেন ইনার আম্মা জান কাফের, মরলে পরে আযাব হবে, হাসরে আখিরাতের জিন্দগিতে দোজখে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানছেন যে তিনার পিতা মাতা ঈমান নাশক, ঈমান নাই, মরলে পরে আযাব হবে, আখিরে হাসরের ময়দানে তারা দোজখে নির্ধারণ হবে, নির্ধারিত হবে। এটা আবু বকর সিদ্দিক জানা বলেই পিতা মাতাকে কাঁধে করিয়ে নিয়ে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে মুরিদ করান। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কতই না কষ্ট সহ্য করেছেন মার ঈমান আনয়ন করার জন্য। শেষ পর্যন্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানু ঈমান আনয়ন করেন। আসিয়া জানতেন ফেরাউন যে দুজকি, আসিয়ার স্বামী আসিয়া ফেরাউন মরার পরে জানতেন না, কেননা ফেরাউনের আগে তো আছে পরলোক গমন করে বিদায় নেন। আসিয়া জানতেন, জানিনা আসিয়া নিশি নিশি দিবা রাত্রি আসিয়া চেষ্টা করেছেন ফেরাউনকে ঈমান আনয়নের জন্য। কিন্তু ফেরাউন জানিনা শুনিনা বুঝা, হে ফেরাউন কেন দুজকি? ফেরাউন জানছে আতিয়া সত্য, বুঝছে আতিয়া সত্য, দলিল পেয়েছে আতিয়া সত্য, কিন্তু তার প্রখরতার কারণে, তার খোদাই কারণে, তার রোগের কারণে সে জানিনা শুনিনা বুঝেই সে আসিয়ার নিয়ম নীতিকে, অর্থাৎ আল্লাহ রাসূলের নিয়ম নীতিকে সে মানে নাই, বর্জন করেছে। এই জন্য ফেরাউন দুজকে সে নিরীহ জানছে। আজ যারা মসজিদের ভিতরে আযান দেন, আপনারা ঈদ করে লাভ নাই, ব্যক্তিগতভাবে বন্ধুত্বের সহিত আমাকে এসে বলেন, আজ যারা বয়াতে সে গ্রহণ করেছেন আপনারা রোজায় তাকওয়া হয় নাই, ঈমানদার তাকওয়া হয়েছে কিনা সন্দেহ আছে, আপনি রোজাও রাখবেন, অশ্লীল আচরণ করবেন, রোজায় তো ধৈর্য সহ্যের শক্তি মজবুত করে, ঈমান মজবুত করে তাকওয়া অর্জন হয় রোজার দ্বারা। আর আপনারা ঈমান আনয়ন না করিয়া সারাদিন উপবাস থেকে আপনি রোজা রাখবেন, আপনার রোজা রাখার কারণে আর একটা অপরাধ। আপনি রোজা রাখছেন মানে আপনি ধর্মের প্রচার প্রকাশ করতে চান যে আমি একজন মুসলমান, আমি রোজা রাখি। কেননা মুসলমানদের উপরেই রোজা ফরজ আছে। তবে রোজা রেখে নিজেকে মুসলমান প্রমাণ করতে চান। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী সত্যের নিকটে। ওই ব্যক্তি মুসলমান, ওই ব্যক্তির জন্য রোজা। যে ব্যক্তি যখন কোনো সত্য আসবে সাথে সাথে এই সত্যকে ভালোবাসার সহিত মেনে নিবে, ওই ব্যক্তির জন্য রোজা। আর আমরা যে রোজা নিজেকে নিজে রোজদারি বলি, এটা নিজের পক্ষে বলা ঠিক না। আবু হুরায়রা বলতে পারতেন, হ্যাঁ আমার মা কি এটা কাফের, আমার মা তোমার মায়া না কাফের, আমার মা ভালো মানুষ, আমার মা বেহেশতে যাইব। আবু বকর সিদ্দিক বলতে পারতেন, হ্যাঁ তোমার বাবা না কাফের, তোমার মা বাপ না কাফের, আমার মা বাপ কাফের, আমার মা বাপ বেহেশতে যাবে। যেমন যত মানুষ দুনিয়াতে